আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস ফেসবুক পেজ রয়েছে অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস ফেসবুক পেজে যুক্ত হয়ে যান, আপনারা কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম সরকারি প্রকল্পের সরকারি সুযোগ সুবিধার আপডেট সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা টাকা ঢুকছে না, কারণ ভেরিফিকেশন হবে। ইতিমধ্যে আমরা এই আপডেটসগুলো আপনাদেরকে পৌঁছে দিয়েছি। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেসকে ফলো না করে থাকেন, ফেসবুকে গিয়ে ফলো করে নেবেন। তো এখন জুন জুলাই মাসে টাকা ঢুকছে না, কারণ ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেই কিন্তু ধীরে ধীরে টাকা ঢুকবে। এখনও পর্যন্ত কিন্তু জুন জুলাই মাসে টাকা ঢুকছে না। এটা আমি পুরাতনদের কথা বলছি। তবে এই মুহূর্তে নতুন করে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতায়, প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন, আপনাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে। আপনারা দীর্ঘদিন ধরে একটা বিষয় জানতে পাচ্ছেন যে রাজ্যের কাছে আর শূন্যপদ নেই। বার্ধক্য ভাতার টাকা দেওয়ার জন্য যে শূন্যপদ প্রয়োজন বা সেই কোটা নেই। কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা রাজ্যের জন্য, যেহেতু বার্ধক্য ভাতা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের মিলিত প্রকল্প, কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা রাজ্যের জন্য প্রায় 21 লক্ষ করে কিন্তু বার্ধক্য ভাতার কোটা বেঁধে দিয়েছেন। পশ্চিমবঙ্গের কিন্তু 21 লক্ষ কোটা ইতিমধ্যে পূরণ হয়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু সেই 21 লক্ষ কোটার সুবিধা পাচ্ছেন পশ্চিমবঙ্গবাসীর অনেক মানুষজন, বা পশ্চিমবঙ্গের অনেক মানুষজন, বয়স্ক মানুষজন কিন্তু পাচ্ছে। তো কোটা অলরেডি পূরণ, তাই কিন্তু সরকার যারা নতুন করে আবেদন করেছেন, ফর্ম জমা করেছেন, আপনাদেরকে টাকা দিতে পারছে না। তবে এবার কিন্তু কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য আরও 5 লক্ষ শূন্যপদ বৃদ্ধি করল। পশ্চিমবঙ্গ সরকারের যে বার্ধক্য ভাতার যে 21 লক্ষের কোটা রয়েছে, সেখানে আরও 5 লক্ষ কোটা যুক্ত করে সেই কোটাকে 26 লক্ষ করল। তাহলে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকার 26 লক্ষ কোটার কিন্তু শূন্যপদ দিচ্ছে বার্ধক্য ভাতার জন্য। এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে পশ্চিমবঙ্গে আরও 5 লক্ষ নতুন উপভোক্তাকে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে। তো কাদের দেওয়া হবে টাকা? যারা ইতিমধ্যে আপনারা আবেদন করেছেন, সেটা জনকল্যাণ শিবির হতে পারে বা এর আগে পঞ্চায়েত অফিস, বিডিও অফিস হতে পারে। যাদের আপনাদের ফর্মগুলো ভেরিফাইড হয়ে আছে, যাদের আপনাদের ফর্মগুলো শুধুমাত্র অ্যাপ্রুভাল দেওয়া হয়নি বলেই টাকা ঢুকছে না, যাদের অলরেডি সমস্ত কিছু ভেরিফাইড রয়েছে, কাগজপত্র সমস্ত কিছু চেকিং করে অফিসিয়াল পোর্টালে নাম নথিভুক্ত করে রাখা হয়েছে বা ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, আপনাদের কিন্তু ওই 5 লক্ষ কোটাতে যুক্ত করা হবে। তো সবাইকে হয়তো দেওয়া সম্ভব হবে না 5 লক্ষ কোটা, কিন্তু সামান্য কোটা, এত লক্ষ লক্ষ মানুষ আবেদন করে রেখেছেন। তবে এটা কিন্তু একটা স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে আপনারা যেটার অপেক্ষায় ছিলেন, কবে কোটা বাড়বে, কবে কোটা বাড়বে, এমনই কিন্তু একটা আপডেট উঠে আসছে যে 5 লক্ষ আবার নতুন করে কোটা বৃদ্ধি করা হচ্ছে, যেখানে 5 লক্ষ নতুন উপভোক্তাকে সুযোগ দেওয়া হবে। তো এটাই হচ্ছে বার্ধক্য ভাতার এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেটস। এইরকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং ডিজিটাল এক্সপ্রেস যে ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।